এতক্ষণ আমরা দেখলাম স্মার্ট অবজেক্ট নিয়ে কীভাবে কাজ করা যায়। তবে স্মার্ট অবজেক্টের পরেও আমরা আসছি লেয়ার ব্লেন্ডিং অপশনে। সেটা হচ্ছে আমাদের ফাইল এবং নিউতে গিয়ে নতুন একটি ডকুমেন্ট তৈরি করতে হবে এবং এই ডকুমেন্টে আমরা প্রথমে দেখব যে লেয়ার ব্লেন্ডিং কীভাবে করা যায়। মনে করুন আপনি যে কোনো একটি শেপ অঙ্কন করলেন বা কাস্টম শেপ তৈরি করলেন। এই শেপটিকে নর্মালি আপনি যখন এখানে অঙ্কন করবেন তখন এটি কিন্তু লেয়ার স্টাইল করে আপনি আরও অনেক সুন্দরভাবে এটিকে ইফেক্ট করতে পারেন। অনেকেই হয়তো অনেক ধরনের প্রিসেট ব্যবহার করে থাকেন, তবে এই প্রিসেটগুলো অবশ্যই আপনার লোড দিতে হবে। সেক্ষেত্রে আপনি স্টাইলে যাবেন এবং স্টাইলের পর গিয়ে দেখতে পাবেন যে অনেকগুলো স্টাইল এখানে লোড করা রয়েছে। তবে এই স্টাইলগুলো কোত্থেকে আসলো? আপনি যখন লোড করবেন তখন এই স্টাইলগুলো বিভিন্ন প্রিসেট থেকে আপনি সরাসরি এখানে অ্যাপ্লাই করতে পারেন এবং অ্যাপ্লাই করার পর দেখলেন যে অনেক ধরনের অপশন এখানে একসাথে অ্যাপ্লাই করা রয়েছে, যার জন্য আপনি খুব দ্রুত একটি ইফেক্ট, যেমন এখানে একটি সিলভার ইফেক্ট আমি ব্যবহার করেছি এবং ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমি এখানে হয়তো একটি গ্রে কালারের শেপ অঙ্কন করব এবং এই শেপটিকে নিচে আমি ড্র্যাগ করে জাস্ট এটিকে গ্রে টাইপের ইফেক্ট দিব এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি স্টিল ধরনের ইফেক্ট আমরা এটিতে অ্যাপ্লাই করেছি। ঠিক একই রকমভাবে আপনি যদি কাস্টম কোনো ইফেক্ট তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনার নিজের ইচ্ছা মতো লেয়ার ব্লেন্ডিং করতে হবে। সেজন্য আপনি ডাবল ক্লিক করবেন এবং প্রথমে হচ্ছে আমরা এখানে দেখব যে ভেবেল এবং ইমবুশ। আপনি যখন ভেবল করবেন, ইমবুশ এবং করবেন, তখন দেখবেন যে এখানে টেপ কতটুকু ডিপ অনুপাতে আপনি ভেবল করতে চাচ্ছেন এবং এটি স্মুথ, ক্রিজড এবং সফট আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। ডিফল্ট অবস্থায় আপনার এখানে ইনার, আউটার এবং এখান থেকে ইমবুশ এবং এখানে প্লিও, ইমবুশ বিভিন্ন ধরনের অপশন আপনি দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে জাস্ট আউটার সিলেক্ট করলাম এবং এখান থেকে আপনি সাইজ কম বেশি করে নিতে পারেন, যেটি পূর্বে আমরা দেখেছি একটি স্টিলের রং ধারণ করেছে। অনেক সময় এটিকে সফট করতে পারেন অথবা এটিকে হার্ড রাখতে পারেন। তো এটি জাস্ট আপনার লাইট সোর্স এবং কোথা থেকে আপনি শেডিং করতে চাচ্ছেন, আপনার লাইট সোর্সটি কোন দিক থেকে আসবে এখান থেকে সিলেক্ট করতে পারেন অথবা 190 ডিগ্রি আমি ম্যানুয়ালি এখানে সিলেক্ট করলাম। এরপর এখানে আপনি 180 ডিগ্রি এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে গ্লস কাউন্ট, আপনি কোন দিক থেকে আপনার লাইটটি আসবে, ঠিক অনেক সেটিং এখানে দেখতে পাবেন। তবে আমি এই একটি ভিডিও ক্লিপ দিয়ে আমি অনেক কিছু সহজে আপনাকে বুঝে দিতে পারবো। যাই হোক, এরপরে আপনি এখানে কান্ট্রি যে অপশনটি রয়েছে এটি আপনি ব্যবহার করে জাস্ট আপনার স্টাইলটিকে আরেকটু ইনক্রিজ করতে পারেন ভেবেলের সাব অপশন হিসেবে। আপনি ইচ্ছা করলে এখানে টেক্সচার ব্যবহার করতে পারেন, তবে নট নেসেসারি। এবার আসুন স্টকের ক্ষেত্রে আপনি একটি স্টক যদি দিতে চান, স্টকের কী কালার দিতে চান, হোয়াইট, পিওর অথবা রেড অথবা ইয়েলো এবং কত পিক্সেল এখানে সাইজ নির্বাচন করতে পারবেন এবং তারপর এখান থেকে আপনি এটি আউটে দিতে চান, ইনসাইডে দিতে চান অথবা সেন্টারে। আমরা যদি ইনসাইডে দিই তাহলে ইনসাইডে এবং এখান থেকে ফিল টাইপ, কালার, গ্রেডিয়েন্ট অথবা প্যাটার্ন। আমরা এখান থেকে যদি গ্রেডিয়েন্ট দিই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট ফিল আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারছি। নর্মাল অবস্থায় আপনি এখানে সলিড একটি কালার পাবেন এবং কালারের অপাসিটি যদি আপনি কমিয়ে বাড়িয়ে নিতে চান তবে এখান থেকে আপনি কালারের অপাসিটি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। ইনার শ্যাডো, এবার আসুন ইনার শ্যাডোর ক্ষেত্রে আমরা ইনসাইডে যে শ্যাডোটি আনতে চাই অবজেক্টের, এখানে আপনি সাইজ দিয়ে শ্যাডোটি বাড়াতে কমাতে পারবেন এবং এখানে ডিস্টেন্স, আপনি কোন এরিয়া থেকে ইনার শ্যাডোটি ইন এবং আউট করতে চাচ্ছেন এবং এখানে আপনি অপাসিটি কমিয়ে বাড়িয়ে আপনি জাস্ট আপনার শ্যাডোটিকে রিয়েলাইজ করতে পারবেন। এখানে রয়েছে ব্লেন্ডিং মোড, প্রত্যেকটি অপশনের এর মধ্যে থেকে কালার, বার্ন, লিনিয়ার বার্ন, লাইট এন্ড স্কিন বিভিন্ন ধরনের মোড রয়েছে। তবে মাল্টিপ্লাই হচ্ছে আপনার ডার্ক টাইপের একটি ব্লেন্ডিং মোড। এবার ইনার গ্লোর ক্ষেত্রে আপনি এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করতে পারবেন, যেমন ইয়েলো। আপনি ইয়েলো সিলেক্ট করার পর এখান থেকে অপাসিটি 100% করবেন এবং সাইজ বৃদ্ধি করলে দেখবেন যে আপনার ইনার গ্লো বা ইনসাইডের লাইট বৃদ্ধি পাবে এবং আপনি এটিকে সফট অথবা অল্টারনেট যে অপশন রয়েছে এবং এখানে আপনি যে কোনো অপশন, যেমন এটি আমাদের সেন্টার থেকে শুরু হচ্ছে এবং এটি আমাদের এজ থেকে শুরু হচ্ছে, তো আপনি এটিকে জাস্ট চোখ করতে পারেন অনেক ঘনত্ব বাড়ানোর জন্য এবং সফট রাখতে পারেন, যেটি ফেড ইন, ফেড আউট বা লিনিয়ারভাবে আসে। এখান থেকে আপনার স্টাইল চেঞ্জ করতে পারেন। তো এখানে ব্যাপক পরিবর্তন, একটি মডিফিকেশন করা যায়। এটি আমাদের স্টেইন্ট, এটির মাধ্যমে আপনি খুব গ্লসি টাইপের ইফেক্ট, সাধারণত গোল্ড টাইপের ইফেক্ট বা এক প্রকার লাইট রে আমরা ব্যবহার করতে পারি।
এবং এখানে আপনি এটি অপাসিটি কমিয়ে বাড়িয়ে আপনার জাস্ট স্টাইলটিকে আপনি অ্যাপ্রোপ্রিয়েট করতে পারেন। এখান থেকে আপনি আপনার সোর্স কালারটিকে ওভারলোড করতে পারেন এবং আপনি আপনার অপশনগুলা প্রিসেটগুলা সেভ করে রাখতে পারবেন পরবর্তীতে লেয়ার স্টাইল। এখানে আমরা কালার ওভারলি যে কোনো লেয়ারের কালারের উপর যদি ওভাররাইট করতে চান এখান থেকে যে কোনো কালার আপনি সিলেক্ট করতে পারেন। এরপর আসুন আপনি গ্রেডিয়েন্টের ক্ষেত্রে আপনি যে কোনো এখান থেকে গ্রেডিয়েন্ট আপনি সরাসরি সিলেক্ট করতে পারবেন এবং এই অপশনগুলো নিয়ে অবশ্যই আপনাদের অনেক ঘাটা দরকার রয়েছে। নর্মাল অবস্থায় ব্ল্যাক এবং হোয়াইট। এরপর প্যাটার্ন, আপনি যে কোনো ধরনের প্যাটার্ন এখানে লোড দিয়ে আপনি এখানে সরাসরি একটি প্যাটার্ন এখানে অ্যাপ্লাই করতে পারেন। অবশ্যই লেয়ার ব্লেন্ডিং অপশন আপনার অবশ্যই অনেক ঘাটাঘাটি করা উচিত। এখন আউটার গ্লো, আপনি যদি আউটসাইডে কোনো গ্লো করতে চান, আমি ধরেন এখানে ইয়েলো আউটার গ্লো করলাম এবং স্ক্রিন মোড থেকে নর্মাল মোডে গেলাম এবং অপাসিটি 100%। এরপর যদি আমি সাইজ বাড়িয়ে দিই তাহলে দেখবেন যে ইয়েলো টাইপের একটি আউটার গ্লো এখানে চলে আসছে। আপনি যদি এখান থেকে রিয়েল টাইম কালার চেঞ্জ করে হোয়াইট, তাহলে হোয়াইট টাইপের আউটার গ্লো। সর্বশেষ সব থেকে মজার হচ্ছে ড্রপ শ্যাডো, যেটি সবসময় আমরা ব্যবহার করে থাকি। আপনি ড্রপ শ্যাডো সাইজ বাড়াতে পারেন, ডিস্টেন্স বাড়াতে পারেন এবং মাল্টিপ্লাই অপাসিটি এখানে নর্মাল। এখান থেকে আপনি যে কোনো ধরনের মডিফিকেশন করতে পারেন এবং মডিফিকেশন করার পর আপনার যদি সেটি পছন্দ হয় স্টাইল, এবং স্টাইলে গিয়ে আপনি এটিকে নিউ স্টাইল এবং টেম্প স্টাইল নামে আমরা এটিকে সেভ করলাম, এমপি এবং ওকে। খেয়াল করুন এটিও কিন্তু একটি স্টাইলের সৃষ্টি হয়েছে। পরবর্তীতে আপনি এখান থেকে স্টাইলটিকে ডিলিট করে দিতে পারেন এবং আপনি যদি আবারও স্টাইলকে ওপেন করে ডবল ক্লিক করে এখান থেকে এটিকে অ্যাপ্লাইও করতে পারেন। তো আমরা এখানে বেশ কিছু স্টাইল অটোমেট লোড দিয়ে রেখেছি, আমরা সরাসরি একটিকে ক্লিক করে সহজে প্রবেশ করতে পারি। ফ্ল্যাট ডিজাইনের ক্ষেত্রে বেশি একটা লেয়ার স্টাইল বর্তমান করা লাগে না, তো তার মধ্যে থেকে আপনার পছন্দের কোনো লেয়ার স্টাইল আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন এবং আপনি অনলাইনে অনেক ধরনের লেয়ার স্টাইল খুঁজে পেতে পারেন এবং সেই লেয়ার স্টাইলকে আপনি একটু মডিফাই করে আপনার পছন্দ মতোভাবে ম্যাচ করে নিতে পারেন। তো লেয়ার স্টাইল সম্পর্কে জানলেন। এরপর আরেকটি ছোট অপশন যেটি হচ্ছে লেয়ারকে ওভার ব্লান্ড করা যায় এবং গ্রে কালার বা ব্ল্যাক এবং হোয়াইট এই তিনটি ভ্যালু দিয়ে আমরা কিভাবে একটিকে আরেকটি ট্রান্সপারেন্সি এরিয়া ওভাররাইড করতে পারি সেটা নিয়ে নেক্সট ক্লিপে আলোচনা করব। ধন্যবাদ।